মানুষ তো একটা অদ্ভুত প্রাণী যে কেবলমাত্র প্রাণী হয়ে থাকতে চায়নি, যে সভ্যতা তৈরি করেছে এবং তার কোনো সীমারেখা নেই, কারণ সে ক্রমাগত ইতিহাসের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করছে এবং মানুষের সীমানা প্রসারিত করে চলেছে। তো দেখেছি যারা মানুষকে নিয়ে কাজ করে, যে সমস্ত দার্শনিকরা, তারা দেখা যায় প্রায় এই কবিতা বা চিত্রকলা বা বিশেষ করে সাহিত্য এগুলোর রেফারেন্স হয়। তখন আমার মনে হচ্ছিল যে কেন এটা হয়, তাহলে কি ভাষার মধ্যে, বিশেষ করে আমরা কবিতা বা সাহিত্য যখন পড়ে তখন দেখি যে ভাষার যেভাবে কি ভাষাকে আমরা চিনি, কবিতার মধ্যে গিয়ে ভাষাটা সেরকমভাবে থাকে না, ভেঙে যায়। জীবনানন্দ দাশ যখন বলেন 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, আমরা জানি জীবনানন্দ 54 বছর বয়সে মারা গেছেন, তাহলে 1000 বছর তার পক্ষে এটা একটা অসত্য কথা। কিন্তু আমরা কবিতাটা পড়ার সময় আমরা বুঝি যেটার মধ্যে এমন একটা সত্য আছে, যে সত্যটা ভাষার স্বাভাবিক যে অর্থ তার মধ্যে দিয়ে এটা প্রকাশ করা যায় না, এটাকে অন্যভাবে দেখতে হবে। তাহলে এটার মধ্যে কী ঘটে? তখন আমার মনে হলো যে আমরা তাহলে ভাষার মধ্যে মানুষের চেতনার এমন একটা অধরা জিনিস ধরা আছে, যেটাকে ব্যাখ্যা করতে গেলে, যেটা কবিতাকে ধরলে বা অন্যান্য শিল্পকলাকে যদি আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে মানুষের অধরা চেতনাকে আমরা বুঝতে পারবো।